এখনও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে দৌরাত্ম্য কমেনি সিবিএ নেতাদের। নিজেদের প্রভাব খাটিয়ে অনেকেই বদলি, ঋণ মকুবসহ অযৌক্তিক দাবি আদায় করছেন। এমনকি কর্মকর্তাদের অপদস্থ করার অভিযোগও উঠেছে, জানিয়ে পরস্পর বিরোধী অবস্থানে এসব ব্যাংকের কর্মকর্তা ও সিবিএ কর্মচারীরা। যদিও প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা বলছেন ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা রোধে নেওয়া হবে সর্বোচ্চ ব্যবস্থা। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর সোনালী ব্যাংকের মতিঝিল লোকাল অফিসে সিবিএ কর্মচারীদের এই শোডাউন। গেল সরকারের সময়ের মতো রাষ্ট্রীয় ব্যাংকেও আবারও দৌরাত্ম্য বেড়েছে সিবিএ নেতাদের। বদলি, পদোন্নতি, সুদ মওকুফ সহ তাদের নানা অযৌক্তিক দাবিতে এমন পরিস্থিতি ব্যাংকটিতে। সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার স্যারকে ওই কচুকরি মহল থেকে ফোন দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ট্রান্সফার বাণিজ্য, প্রমোশন বাণিজ্য, বিভিন্ন সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন ধরনের বাণিজ্য করে। স্ত্রীর নামে নেয়া ঋণের সুদ মওকুফ করার অভিযোগ উঠেছে সোনালী ব্যাংকের এক সিবিএ নেতার বিরুদ্ধে। এমনকি মহাব্যবস্থাপক পদের একজন কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেন তিনি। ডিএমডি স্যার তাৎক্ষণিক ডিএম সাহেব বলছে জাকির সাহেবের ফাইলটা সুন্দর করে ফরওয়ার্ড করো। ওনারা ফরওয়ার্ড করতেছে না। আমি জিএম সাহেবকে কালকে ফোন করলাম, প্রথমে দুজনের কৌশলাদি সুন্দর বিনিময় হলো। স্যার আপনি একটু প্লিজ উপরে বলে দেন, একটু কাইন্ডলি তাড়াতাড়ি ফাইলটা করার, এটা তো ইন্টারেস্ট হচ্ছে স্যার। শুধু সোনালী ব্যাংক নয়, অগ্রণী, রূপালী সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সিবিএ নেতাকর্মীদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। যদিও এসব ব্যাংকের শীর্ষ কর্তারা বলছেন সিবিএ নেতাদের বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে, বাট আমরা সেগুলো পর্যায়ক্রমে শেষ করবো। আমরা যারা কলিগ আছে, যারা সিবিএ সহ সমস্ত সংগঠন প্লাস এখানকার যে নির্বাহী যারা আছে, সবাই এই মেসেজটা আমার নিয়েছে। জোরপূর্বক কিংবা গায়ের জোরে কোনো কিছু আদায় করতে চাই, সেটা অবশ্যই আমার প্রতিহত করা সমীচীন বলে ব্যাংকিং সেক্টর থেকে আমার দৃষ্টিতে মনে হয়। রাজনৈতিক পালাবদলের কারণে ব্যাংকিং খাতে যাতে অনিয়ম ও বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে কঠোর হওয়ার আহ্বান সাধারণ ব্যাংক কর্মকর্তাদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।